হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের মতো আজকেও একটি বিকেলের দারুণ মজার নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। হাতের কাছে থাকা উপকরণ দিয়েই আপনি এই ঝটপট বিকেলের নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। তো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে 3টা পাউরুটির পিস নিয়েছি, আপনারা চাইলে একটু বাড়িয়েও নিতে পারেন। এবার এই পাউরুটির মাঝ বরাবর সবগুলো কেটে নিব, আর একইভাবে সবগুলো মাঝ বরাবর আমি কেটে নিচ্ছি। সাইডের অংশগুলো কিন্তু থাকবে, বাদ দিব না এগুলো। তো আপনি চাইলে যে কোনো আকৃতির পাউরুটির পিস দিয়ে এটা করতে পারেন। এবার আমি একটা পুর তৈরি করব। তার জন্য এখানে আমি কিছু উপকরণ নিয়েছি। পেঁয়াজ নিয়েছি 2টার মতো, আর গাজর নিয়েছি, ধনেপাতা কুচি আর মরিচ কুচি নিয়েছি। এগুলো আমি গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে আমি 3 চামচ ময়দা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আটাও দিতে পারেন। আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার এখানে 2টো ডিম আমি ফেটিয়ে রেখেছিলাম, সেখান থেকে আমি অর্ধেকটা ডিম এখানে ঢেলে দিলাম। আর এরপর আমি এর সাথে সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, জাস্ট একটু ফ্লেভারের জন্য। এবার এই উপকরণগুলোকে আমি এভাবেই মিক্স করে নিব। আর যখন মিক্স করা হয়ে যাবে, এখানে আমি জাল করা নর্মাল দুধ 1 কাপের থেকে একটু কম আছে, সেটা আমি পুরোটা ঢেলে দিচ্ছি। এবার এই মিশ্রণটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো মিশ্রণটা ঠিক এরকম হবে। এবার একটা মিক্সিং বোলে আমি যেই পেঁয়াজ গাজর এগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো সবটা দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ। আর আপনারা যদি উপকরণ বাড়িয়ে দেন সেক্ষেত্রে মশলাগুলো বাড়িয়ে দিবেন। এবার হাফ চামচ আমি এখানে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ বেসন যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু ময়দা দিয়েও এটা করতে পারবেন। আর তারপর বাকি যেই অর্ধেকটা ডিম আমি পুরোটা এই মিশ্রণটা দিয়ে ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি। আর একটা সাইডে রেখে দিব যাতে একটু নরম হয়ে যায়। আর এইদিকে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম প্রথমে, তার মধ্যে পাউরুটির অর্ধেক পিসগুলো এভাবে উল্টে পাল্টে ডুবিয়ে নিচ্ছি। আর এই কাজটা অবশ্যই চামচ দিয়ে করতে হবে, হাত দিয়ে কিন্তু করা যাবে না, না হলে হাতের সাথে লেগে যাবে। আর অবশ্যই এভাবে ডুবিয়ে সাথে সাথে উঠিয়ে প্যানে দিয়ে দিতে হবে। আর এভাবে আমি প্রত্যেকটা অর্ধেক পাউরুটির পিস এভাবে ডুবিয়েই সাথে সাথে প্যানে তেল গরম করে নিয়েছি সামান্য, তার মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছি। আর মিডিয়াম থেকে লোয়ে রেখে প্রথমে এই কাজটা করতে হবে, না হলে কিন্তু পাউরুটিগুলোর কালার চলে আসবে বেশি। এরপর যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু আমি পাউরুটির উপর দিয়ে এভাবে লাগিয়ে দিচ্ছি। আর এখানে পুরটা কিন্তু অল্প করে দিতে হবে, বেশি পুর দিতে গেলে ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। অবশ্যই এখানে পুরটা ভালো করে এভাবে হালকা করে লাগিয়ে দিচ্ছি। আর তারপর উপর দিয়ে বাকি অর্ধেক পাউরুটির পিসটা একইভাবে আমি সেই মিশ্রণে ডুবিয়ে দিয়ে দিলাম। আর উপর দিয়ে সামান্য একটু মিশ্রণটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লোয়ে থাকবে, না হলে কিন্তু পাউরুটিগুলো ভাজার সাথে সাথেই পুড়ে যাবে। তাই এভাবে চুলার আঁচটা রেখে তারপর আমি দুপাশ এভাবে ভেজে তুলে নিব। আর অবশ্যই কিন্তু মিডিয়াম থেকে লোয়ে চুলার আঁচটা রাখবেন, তাহলে ভিতরের পুরগুলো খুব সুন্দর করে হয়ে যাবে। তারপর আমি এগুলোকে তেল থেকে ভালো করে ছড়িয়ে তারপর উঠিয়ে নিব। তো আজকের এই নাস্তার রেসিপিটি ঝটপট তৈরি করে নিতে পারবেন। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করার চেষ্টা করবেন, আশা করি ভালো লাগবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সম্ভব হলে শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।